প্রিয় দর্শক, আজকে আমরা জানব যেসব ক্ষেত্রে গীবত করা জায়েজ। আমরা সবাই জানি গীবত করা, দোষ ত্রুটি বর্ণনা করা সিরিয়াস লেভেলের পাপ, কিন্তু ক্ষেত্র বিশেষ গীবত করা জায়েজ। তো চলুন জেনে নেওয়া যাক জায়েজ ক্ষেত্রগুলো কি কি। ১ নম্বর, নিজের অধিকার আদায়ের জন্য কর্তৃপক্ষ বা শাসকের কাছে অত্যাচারের বিরুদ্ধে বলা। ২ নম্বর, পাপাচারী ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাওয়ার উদ্দেশ্যে। ৩ নম্বর, পরামর্শ বা ফাতোয়া জানার জন্য কারো ব্যাপারে আলিমের কাছে বলা। ৪ নম্বর, কোনো ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য মুসলিমদের সতর্ক করা, যেমন বিপথগামী লেখক, বক্তা, এদের সমালোচনা করা বৈধ। ৫ নম্বর, বিয়ের সময় যখন খোঁজ খবর নেওয়া হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধু প্রতিবেশীরা সত্য চেপে যায়। তারা মনে করে ছেলে মেয়ের ক্ষতি করার কি দরকার। এ সত্য চেপে গিয়ে তারা পাত্রপাত্রের উপকারের বদলেই ক্ষতিই বেশি করে। অথচ এক্ষেত্রে গীবত করা বৈধ এবং সত্য বলা রিকমেন্ডেড। ৬ নম্বর, কারো কাছে ব্যবসা করতে যাওয়া কিংবা কাউকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রেও কেউ যদি কারো সম্পর্কে জানতে চায় তবে তার দোষ ত্রুটি থাকলে তা বলা বৈধ। ৭ নম্বর, কোনো ব্যক্তি প্রকাশ্যে পাপ করলে তার নাম উল্লেখ করা, যেমন কোনো বিদআতি, মধ্যপায়ী, ব্যভিচারী ইত্যাদি। ৮ নম্বর, কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, এমন চেনানোর উদ্দেশ্যে এমন কোনো বৈশিষ্ট্য বলে ডাকা যা না বললে তাকে চেনা যায় না। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই। সূত্র মাসুয়াত ইবনু আবিদ দুনিয়া ৪-৩৭৯।